বেতন তো পান, বেতনের বাইরে আপনি এরকমভাবে টাকা পয়সা কালেক্ট করেছেন। শিক্ষকদের কাছ থেকে প্রতিটি কাজের মূল্যায়ন হয়েছে, আপনি মূল্যায়ন করেছেন পয়সা নিয়ে। কারো ট্রান্সফার করেছেন, পয়সা নিয়েছেন, কাউকে 18 ইয়ার্স নিয়েছেন, পয়সা নিয়েছেন, 20 ইয়ার্স নিয়েছেন। এমনকি এছাড়া এই পেনশনার, উনি পেনশনে যাচ্ছেন, তার পেনশন টাকা আজকে আপনি টাকা খেয়েছেন। কত বড় নির্লজ্জ আপনি! আপনি এসআই উপযুক্তই নন। আপনি আগে বলুন এই টাকাগুলো কবে ফেরত দেবেন। আপনি অহেতুক কারো নির্দেশ ছাড়া যা আপনি করতে পারেন না। আমাদের বেতন কেটেছেন, আপনি পারেন মাসের বেতন আপনি মে মাসে রাখতে পারেন? আগে এটা উত্তর দিন। কাটমানি থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের থ্রেট, এমনই অভিযোগের পরিপ্রেক্ষিতে রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হলো দুবরাজপুর অবর বিদ্যালয় পরিদর্শক সৈকত ঘোষকে। শুক্রবার এমন ঘটনাটি ঘটে বীরভূমের দুবরাজপুরে। রাজ্য সরকার বদলের পর একের পর এক অভিযোগের পাহাড়। যে সকল অভিযোগের পাহাড় জনপ্রতিনিধি থেকে শুরু করে তৃণমূল নেতাদের বিরুদ্ধে, আর এবার কাটমানি নেওয়ার অভিযোগ প্রাথমিক স্কুল পরিদর্শকের বিরুদ্ধে। যে ঘটনায় দুবরাজপুর অবরের প্রাথমিক শিক্ষকদের তরফ থেকে স্কুল পরিদর্শকের অফিসে গিয়ে তাকে বিক্ষোভ দেখানো হয় উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে। সংগঠনের তরফ থেকে এদের 13 দফা দাবিতে ডেপুটেশন দেওয়ার পাশাপাশি পূর্বের বিভিন্ন কাজকর্মের পরিপ্রেক্ষিতে সৈকত ঘোষকে রীতিমতো চাচা ছোলা আক্রমণ করতে দেখা যায় অ্যাসোসিয়েশনের শিক্ষক সদস্যদের। কত টাকা দিয়েছেন? কি জন্য দিয়েছেন? কি বলেছিলেন আপনাকে? স্যার সই করতে গেলে 12,000 টাকা লাগবে। টাকা দিতে হবে। হ্যাঁ, টাকা লাগবে। হ্যাঁ, আরো বেশি করলে আমি আপনাকে কমিয়ে 12,000 টাকা। আপনার কি বলছে? আমার পেনশনের কাগজগুলো বলছে এখন আসলেই কলকাতা আছে, খরচ লাগবে, খরচ আমি দেবো। তা করতে করতে দিচ্ছে হ্যাঁ ওখানে চলে আসছে, এসেছে, বাকি এসআই সই করছে না, এসআই কে বলেছে ঠিক আছে পয়সা জমা করে দেবো দেবো বলছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষক সংগঠনের রাজ্য কমিটির সদস্য দেবব্রত মুখার্জি দাবি করেছেন, কাটমানি থেকে শুরু করে ভয় দেখানো কি না করেননি তিনি। মার্চ মাসে যে ধর্মঘট হয়েছিল সেই বেতন উনি কেটেছেন মে মাসে। ওনাকে বলা হয়েছিল যে এটা আপনি কাটতে পারেন না, অন্য কোনো জায়গায় কাটেনি। কেননা এইটার একটা কোর্ট অর্ডার আছে, যে অর্ডারটা দেওয়া হয়েছিল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে, সেই অর্ডারটা নাল অ্যান্ড ভয়েড। তারপরেও উনি কেটেছেন। ওনাকে এটা বলা হয়েছিল, উনি বলেছেন ভুল হয়েছে এবং এটা উনি সংশোধন করে নেবেন, উনি বিলটা করে দেবেন, কিন্তু উনি এই মাসেও বিলটা করেননি। এটা গেল একটা দিক। দ্বিতীয় কথা হচ্ছে উনি যে কোনো কাজের জন্য, ছোট ছোট কাজ, 18 ইয়ার্স বেনিফিট যেটা টিচার্সদের, তার জন্য উনি টাকা নিয়েছেন, কারো কাছে 10, কারো কাছে 20, কারো কাছে 30। উনি অন্যান্য যেমন পেনশনারের পেনশন আটকে দিয়েছেন, সই করেননি, সেই সই করেছেন উনি টাকা নিয়ে। এবং সেই টাকাগুলো আজকে সেই শিক্ষক মহাশয়রা এসেছেন, সেই শিক্ষক মহাশয়রা জানতে চাইছেন। এবং শুধু তাই নয়, যদি তাকে কিছু বলা হয়েছে সেটা যদি তার মনের মতো না হয়, তিনি শিক্ষাবন্ধু যাদের ডিউটি এটা নয় স্কুলে গিয়ে বসে থাকা, নির্দিষ্ট স্কুলে পাঠিয়ে দিয়ে সেখানে বসিয়ে রেখেছেন। আজকে সেই ধরনের শিক্ষক মহাশয়রা দিদিমণিরা আসেন, তারা সমস্তটা খুলে বললেন ওনার সামনে। ওনাকে বলা হলো, সময় দেওয়া হচ্ছে যে উনি ওই টাকা পয়সাগুলো ফেরত দেবেন, ভবিষ্যতে এরকম কাজ করবেন না। এবং শুধু তাই নয়, কেউ কিছু বলতে গেছেন, কোনো ছুটি চাইতে গেছেন, তিনি পরিষ্কার নাম নিয়ে বলেছেন, তৃণমূল শিক্ষা সেলের নেতাদের নাম নিয়ে বলেছেন তার কাছে যাও, সে যদি বলে তবেই তুমি পাবে। এইভাবে থ্রেট কালচার চালিয়ে গেছেন দীর্ঘদিন। এবং যেগুলো করেছেন সেগুলো ওনাকে আপনি বলা হলো এবং ওনাকে টাইম দেওয়া হলো এখন 1 ঘন্টা, যে উনি যদি মেনে নেন, স্বীকার করে নেন, খুব ভালো কথা। অন্যদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুল পরিদর্শক সৈকত ঘোষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এই ধরনের ঘটনায় তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তিনি বুঝতে পারছেন না কেন তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হলো। না, থ্রেট কালচার এবং কাটমানি খাওয়ার যে বিষয়গুলো সম্পূর্ণ মিথ্যা। এটার সঙ্গে আমি কোনোভাবে জড়িত না। আমি জানি না ওনারা কীভাবে এই মানে কনসেপ্টে এলেন বা এই এই সিদ্ধান্তে এলেন। কাজে এটা সম্পূর্ণ আমি অস্বীকার করছি, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। অন্যান্য কতগুলো দাবি ছিল, যেরকম ধরুন একটা ওই কি বলে, যখন উস্তি একটা বন্ধ ডেকেছিল কিছু সংস্থা, তখন গভর্নমেন্টের একটা অর্ডারও হয়েছিল যে বন্ধ ডাকলে মাইনে ডিডাকশন করতে হবে। সেই হিসেবে আমি এখানে দুটো টিচার তাদের খবর পেয়েছিলাম যেরকম আসেনি, তাদেরকে শোকজ করা হয়েছিল, তারা উত্তরও করেছিলেন। সেই উত্তরে তারা ঠিকমতো স্যাটিসফাই
জব দিয়ে পারেননি, কেন আসতে পারেননি। তো সেই অর্ডার বলে মতো আমরা যেটা করি যে বিল ডিডাকশন করি, স্যালারি দেওয়ার তো ক্ষমতা আমাদের নেই, আমরা বিল ডিডাকশন করি। সেই বিল ডিডাকশন হয়েছে এবং ডিস্ট্রিক্ট ওটা অ্যাপ্রুভ করেছে, মানে আমি যেভাবে বিলটা পাঠিয়েছিলাম সেটাই অ্যাপ্রুভ করেছে। স্যালারি ডিস্ট্রিক্টই দেয়, তো সেই হিসেবে অ্যাপ্রুভ হয়ে সেভাবে গেছে। পরবর্তীকালে ওনারা অ্যাপ্লিকেশন করেছেন, আবেদন জানিয়েছেন এবং ডিআইয়ের কাছেও দাবি রেখেছিলেন যে এই স্যালারিটা ফেরত করতে হবে একদিনের, বা সেটা নিয়ে সমাধানে আসতে হবে। তো সেটা ডিআই সাহেব আমাকে হিয়ারিংয়েও ডেকেছে। আমার কিছু ক্ল্যারিফিকেশন চেয়েছিল, ডিপার্টমেন্টাল তথ্য, সেগুলো আমি ওনাকে দিয়েছি, মানে লেখা হয়েছে, সাবমিটও সম্ভবত হয়ে গেছে। এখন ডিস্ট্রিক্টের বিষয়ে যেটা সিদ্ধান্ত নেবে সেটা, যদি ডিস্ট্রিক্ট বলে যে অর্ডার যদি ডিআই সাহেব করে দেয় কালকে ছেড়ে দেবো, আমার তো পার্সোনাল ব্যাপার নয় এটা। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।